পরীক্ষার হলে ঘাড় ঘুরেতেও দেয় না। এটা একটা সাবজেক্ট, আন্দোলনের সাবজেক্ট হলো মিলন সাহেব খারাপ। মিলন সাহেবের দোষটা কি? আমি ফেসবুকে কিছুক্ষণ আগে পড়ে আসলাম, দেখলাম মিলন সাহেবের দোষ যে একটা ভালো পরীক্ষার সিস্টেম চালু করতে যাচ্ছে। কে মাদকের টাকা কত পাইলো, ভাগ পাইলো, সেইটা নিয়ে মারামারি হয়। আমি সত্য হতে চাই। আমি এসপি সাহেবকে বলছি যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, আই ডোন্ট ওয়ান্ট টু সি এনি কালার। যদি সে লোক আমার বিএনপির হয়, খারাপ খারাপ খারাপে যে ট্রিটমেন্ট দরকার সেই ট্রিটমেন্ট দেবেন। ডিএসপি সাহেব বলছি না, আমি জীবনে কোনদিনই শুনি নাই। আমরা তোমার পরীক্ষা দিচ্ছি, এখানে তো সবাই পরীক্ষা দিয়ে পাশ করে আসছে, যে পরীক্ষা হলে ঘাড় ঘুরাইতে দেয় না, এটা একটা সাবজেক্ট হয়ে গেল। পরীক্ষার হলে ঘাড় ঘুরাইতেও দেয় না, এটা একটা সাবজেক্ট, আন্দোলনের সাবজেক্ট হলো। তো এটাও হচ্ছে, এটা আমরা দেখছি যে এই যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে, কারণ আর কারণ সন্তানকে ক্রিয়েট করতেছে। আপনারা সবাই মিলে যদি এটা না দেখেন, তাহলে এটা কি? মিলন সাহেব খারাপ। মিলন সাহেবের দোষটা কি? আমি ফেসবুকে কিছুক্ষণ আগে পড়ে আসলাম, দেখলাম মিলন সাহেবের দোষ যে একটা ভালো পরীক্ষার সিস্টেম চালু করতে যাচ্ছে। মিলন সাহেবের দোষ হলো উনি যাতে কেউ নকল করে পাস না করে সেটা দেখতে যাচ্ছে। ওনার দোষ হলো যে উনি চাচ্ছেন ছাত্ররা বইয়ের মধ্যে ফেরত যায়, এটা অপরাধ। সেই জন্য ওনাকে কি বলে পদত্যাগ করতে হবে। তো এইটা করে কি জাতির কোনো মঙ্গল হবে না কারো কিছু মঙ্গল হবে?